খাইতে পারবেন? আমি খাইনি ছবি পরে তোলো, আমি জিনিসটা বুঝাই দেওয়া যায়। লারবার থেকে শুরু করি। আচ্ছা শোনো, যারা এখানে আসো, যারা শুনতে পারতেছে না, তারা আগ্রহী হলে বর্ণনা দিয়ে শোনবা। এইটা হচ্ছে মিলওয়ান, ঠিক আছে? মানে হ্যাঁ, এই দুটোই একই ফ্যামিলির। এইটা একটা স্পিসিস, ওইটা একটা স্পিসিস, ঠিক আছে? ক্যারেক্টারিস্টিক্স একেবারে। সেই ডিমগুলো এত ছোট, এত মানে টাইনি যে নর্মালি চোখে পড়ে না। আচ্ছা, আমরা ধরে নেই যে ও যখন ডিম দিচ্ছে, এখানে ডেট লেখা আছে, এই যে এখানে তারিখ লেখা আছে, হ্যাঁ, যে কবে সে প্রথম মা হয়েছে, এবং প্রতি 10 দিন 12 দিন পর পর সিজন ভেদে, মনে করো গরমের দিনে 10 থেকে 12 দিন পরে আমরা এর নিচের গুঁড়াটা কালেকশন করে নিয়ে নিই, ওকে আবার আলাদা করে দিই। আমরা ধরে নিই গুঁড়ার মধ্যে ডিম আছে, এটা মানে অ্যাপ্রক্সিমেটলি আমাদের ধরে নিতে হয়। আচ্ছা আচ্ছা। একটু দেরি হলে দেখা যায় 2-1টা ডিম ফুটে ছোট ছোট লার্ভা বের হচ্ছে, তখন এবারে ক্লিয়ার যে হ্যাঁ এর ভিতরে ডিম আছে। তো সবসময় এটা দেখে করা হয় না, আন্দাজে করলেই সেটা এখন আমরা পেয়ে যাই। তাহলে সে যখন ডিম দিল, আমরা 12 থেকে 15 দিন, শীতকালে 15 দিন পর পর এই ডিমটা কালেকশন করি, মানে এই গুঁড়াটা সহ ডিম কালেকশন করার পরে তাকে এরকম একটা ট্রেতে দিয়ে দিই। সেই ডিমগুলো ফুটে পরে এরকম লার্ভা হয়। দেখো তোমরা, লাইট দাও, আসতে দাও। এই যে ইট ইজ লাইক গোল্ড টু মি। আমি এটা যখন হাত দিই, আমার কাছে মনে হয় যে $1 সোনায় হাত দিলাম, ঠিক আছে? কি কিছুক্ষণ আগে সুন্দর করে বলেছিল ওর সাথে, তাই না? হাত দিলাম, ওটা নড়াচড়া তো করবেই আর কি। তা এখন এই যে ডিমটা এখানে আসলো, পরের স্টেজ স্যার, এটা ডিমের পরের স্টেজ, অর্থাৎ ডিমটা হ্যাচ হলো, হ্যাচ হওয়ার পরে লার্ভা বের হলো। সেই লার্ভাটা এই যে এখন এদের 2 মাস পার হয়ে গেছে, মানে এরা ফুল ম্যাচিউর। আচ্ছা, এখন আমার কথা হচ্ছে এই টোটাল চক্রের মধ্যে আমার ফসল কোনটা? আপনার ফসল আমার ফসল হচ্ছে এইটা। এখন আমি হয় ফসল হিসেবে এটাকে তুলে নেব, আর নিলে আবার সাইকেল ওকে মা বানাবো। সেই ক্ষেত্রে কি করতে হয়, এই যে মনে করো আমরা এদেরকে এই যে কাপে রাখছি একটা, দেখছো কাপে অক্সিজেনেশনের সুযোগ আছে, কিন্তু এই কাপের মধ্যে এটা বোধহয় 2-3 দিন হলো বসানো হয়েছে, মানে ধীরে 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 বাঁকা হতে 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 একটা কোনো খাবার দেওয়া হবে না, কিন্তু এখানেও 10 থেকে 15 দিন থাকবে সিজন বেঁধে। এখন ভিতরে কিন্তু সে স্টারভেশনে আছে, ধীরে ধীরে বাঁকা হবে, একেবারে চাঁদের মতো হতে হতে গোল হয়ে যাবে একসময়। যখন গোল হয়ে যাবে তখন বুঝতে হবে সে জায়গা মতো ঘুরে আসতেছে, এবং একটা পর্যায়ে গিয়ে সে এটা এরকম পিউপায় পরিণত হবে। এটা কিন্তু সবগুলো জীবিত এবং ঘুমানো, জীবিত, সব জীবিত। দেখবা, দেখো তাহলে মৃত মনে হচ্ছে না, শীতের মধ্যে আরো বেশি, শীতের মধ্যে আরো বেশি ডরমেন্ট কন্ডিশন। আচ্ছা, ইট ইজ কল্ড পিউপা, ঠিক আছে? পিউপা। আচ্ছা আমি বলি, শেষ করি। এই যে পিউপা হলো না, হ্যাঁ এটার পরে এটা, এই যে কাপে দিলাম, এখান থেকে কাপে দিলাম, কাপের থেকে এখানে চলে আসলো পিউপা। এখন 10 থেকে 12 দিনের মধ্যে ওর কালার চেঞ্জ করে করে পাখা গজাবে, কালার চেঞ্জ হবে, এই সাদা খোসাটা চলে যাবে, ঠিক আছে? তখন সে এরকম হয়ে যাবে, মানে এগেইন সে আবার ডিম দেওয়া শুরু করলো। দিস ইজ দি সাইকেল। তাহলে এটা হচ্ছে ম্যাচিউর বিটল বলে এগুলোকে, ম্যাচিউর বিটল। দে আর লেইং এগস, এবং এই 10 দিন 12 দিন পরে নিচের থেকে এগগুলো কালেকশন করে এখানে দেওয়া হয়, তারপর তারা হ্যাস করলে লার্ভা হয়, লার্ভা ম্যাচিউর হয়, ম্যাচিউর হলে কাপে দিয়ে তারপরে তাদেরকে মোল্টিং করে স্টারভেশনে রেখে পিউপা তৈরি করা হয়। এই যে টোটাল প্রক্রিয়াটি তো মোল্টিং। এটা তো এই লার্ভা তো, হ্যাঁ খাওয়াবো তোমাদের, খাওয়াবো, রেডি করো, আসো এদিকে। এখানে কোনো টেম্পারেচার বা হিউমিডিটি এই ধরনের? ডেফিনেটলি হেভি সেনসিটিভ, সব হেভি সেনসিটিভ। তুমি এর লিটারেচার যদি দেখাও, লিটারেচার তো আমার এখানকার কেউ বুঝবে না। আমি করছি কি, মানে এই ভলিউম লিটারেচার পড়ে আমি এদেরকে 4টা শব্দ হাতে দিয়ে দিচ্ছি। এই যে 4টা শব্দ বললাম, আদারওয়াইজ এটা মেনটেন করতে পারবো, আমি তো থাকি না, ঠিক আছে? আচ্ছা, এই যে হচ্ছে আমাদের মার্কেটিং, পরে এসে ডে নাইট সবসময় কাজ করতো। হঠাৎ করে এই ড্রাই করার একটা পর্যায়ে আমাকে একদিন বলতেছে, স্যার লিয়াকত মিয়া এই 2 দিন ধরে এটা খাইতেছে। কি বলে, তাহলে আপনি কেমন করে খাইলেন? স্যার আপনি বলছেন, সেটার উপর ভিত্তি করে খাইছে, মানে ভরসার জায়গাটা এরকম। আমি বলছি, সে খাওয়া শুরু করছে, এবং সে বলছে স্যার অসাধারণ বাদামের একটা স্বাদ। খাইতে বলে সমস্যা। আচ্ছা আমরা আচ্ছা ভাই, আমি কিন্তু মুখটা লুজ পাইলাম, লুজ রাখা যাবে না। ঝিঝি বুকা না
ওষুধ এগুলো খেতে চায়নাতে খাচ্ছে, কোরিয়াতে খাচ্ছে। রেস্টুরেন্ট তো আছে বাংলাদেশে হাবিজাবি, ধরেন জাপানি রুটির সাথে মিল করে করা চায় না। খুব ভদ্র খুবই ভদ্র কিচ্ছু বলবো না ক্রিকেট না বেশি কথা বললে এগুলো খাতে ভয় দিবা এখান থেকে নিয়ে রাখা হয় হলো গিয়ে এই জায়গায়। এখানে তো খোসাটা চলে যায়, মানে এখানে রাখা হয়, এখান থেকে পরে আবার এই জায়গায় রাখা হয়। আর এখানে ডিম পেড়ে ডিম কালো হয় না, লাল হয়, লাল হওয়ার পর কদিন পর কালো হয়। এখানে হলো গিয়ে ইয়েগুলো এখান থেকে আমাদেরকে দেখানোর জন্য, মানে নিয়ে বাইরে নিয়ে আসছি